বলা হচ্ছে লীলা প্রসঙ্গ, ভগবান শ্রীকৃষ্ণের রূপানুরাগ। কিন্তু যার এত লীলা মাধুর্য তিনি দেখতে কেমন সেটাও তো আমাদের জানতে হবে। কেন জানার প্রয়োজন? না, আমরা সব দিক থেকেই একটু শ্রেষ্ঠত্বের আসনে দাঁড়াতে চাই, সব ক্ষেত্রেই। তো সব ক্ষেত্রেই যদি আমরা শ্রেষ্ঠত্বের আসনে দাঁড়াতে চাই, হ্যাঁ, তুমি এমন বিবাহ করেছো তুলনা হয় না, এমন চাকরি পেয়েছো, এইরকম চাকরি বহু ভাগ্যে মিলে। তা জীবনের সমস্ত কিছুই আমার যেন শ্রেষ্ঠতার বিচারে শ্রেষ্ঠ বলে পরিগণিত হয়, এটাই তো আমাদের চেষ্টা থাকে। তা ব্যবহারিক জীবনের সর্বক্ষেত্রে যদি এই চেষ্টা থাকে, পারমার্থিক জীবনেও তো থাকতে হবে। আমরা ভজন সাধন করব, ভজন সাধনের জন্যই তো মানুষের দেহ প্রাপ্তি। এটা গ্রাম বাংলার মুখ্য মানুষের কথা নয়। জ্ঞানের যেখানে চরম প্রকাশ ঘটেছে সেই বেদের যুগে, তারাই এটা গবেষণা করে অনুভব করেছে যে একজন রয়েছেন এবং তিনি শুধু স্রষ্টা নন, তিনি শুধু পাপ পুণ্যের বিচারক নন, তিনি রসিক, তিনি প্রেমিক, তিনি ভাবুক, তিনি দয়াময়, তিনি করুণাময়। প্রথমে ঋষিগণ তাকে অন্তরাত্মা দিয়ে অনুভব করেছিলেন, তার স্বরূপটি বুঝতে পারেননি। কি অনুভব করলেন তারা? অনুভব করে বললেন একজন রয়েছেন, কিন্তু তিনি দেখতে কেমন জানি না, তার আকৃতি কেমন জানি না, তবে তিনি কেমন রস বৈশহ, রসস। তাকে ভাবলেই হৃদয়টা এক অদ্ভুত আনন্দে রোমাঞ্চিত, শিহরিত হয়ে ওঠে। তাকে হৃদয়ের মধ্যে অনুভব করলে সব পেয়ে গেছে জীবনে। তিনি এমন রস, সেই রসের মধ্যে নিমজ্জিত হলে জরা মৃত্যুর বিভীষিকা কার উপর আর প্রভাব বিস্তার করতে পারে না। এটি ঋষিগণ অনুভব করলেন যে একজন রয়েছেন, তিনি খুব আনন্দ স্বরূপ, রসস্বরূপ, প্রেমস্বরূপ। প্রমাণ ওই দেখো, যারা গবেষণা করতে করতে কি গবেষণা করলো? আনন্দকে, যে আনন্দটা অনুসন্ধান করছে। খেয়ে আনন্দ, খেয়ে আনন্দ পেতে গেলে নানা বিপত্তি। কি বিপত্তি? রোগাক্রান্ত শরীরে খেয়ে আনন্দ পাওয়া যাবে না। আবার খাওয়ার শক্তি মানুষের সীমিত, যে যতক্ষণ আমার খেতে ইচ্ছা হচ্ছে খেতেই থাকি, খেতেই থাকি, খেতেই থাকি, খেতে 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 আনন্দের চরম জায়গায় যাব, সঙ্গে সঙ্গে তাকে নার্সিং হোমে ভর্তি করতে হবে। তা ঋষিগণ দেখলেন না, খাওয়ার মধ্য দিয়ে আনন্দ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে চরম আনন্দ নেই এবং আপেক্ষিক আনন্দ। খেতে গেলে আমার রুচি অনুরূপ খাদ্যটি চাই এবং সেই খাদ্যটিকে আস্বাদন করার জন্য আমার ইন্দ্রিয়ের ক্ষমতা থাকা চাই।
কেউ রসগোল্লা খেয়ে সুখ পেতে চান, আনন্দ পেতে চান, তার জিহ্বাটা যদি পঙ্গু হয়ে থাকে, প্যারালাইজড হয়ে যায়, আর খাওয়ার আনন্দ নেই। ঋষিগণ তখন দেখলেন যে আনন্দ আনন্দ, তাহলে তো জড়জগতের ভোগের মধ্য দিয়ে তো আনন্দ, অনাবিল আনন্দ তো আসছে না। খেয়ে আনন্দের চরম অবস্থা নেই, দেখেও আনন্দের চরম প্রাপ্তি নেই, শুনেও চরম প্রাপ্তি নেই। এমনি করে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে আনন্দের সংবাদ আমরা পেয়ে ছুটে চলেছি, দেখে শুনে নিয়ে করে খেয়ে ভোগের প্রতিযোগিতায় চলছি। বলে কে বললে তা আনন্দ নেই? মানুষ তো মেতেই আছে। হ্যাঁ, মেতে তো রয়েছে, কিন্তু ব্যতিক্রম তো রয়েছে। ইতিহাস বলছে আমাদেরই বাংলারই 500 বছর আগেকার এক জমিদার আদি সপ্তক গ্রামের, তখনকার দিনে তার 12 লক্ষ টাকার জমিদারি। তাহলে এখনকার দিনে কত? তার একটা মাত্র ছেলে, হিরণ্য গোবর্ধন, 2 ভাইয়ের একটাই ছেলে। তার সংবাদ দিতে ইতিহাস বলছে ইন্দ্রের যেমন ঐশ্বর্য তারও তেমন ঐশ্বর্য, এবং তার স্ত্রীটা কেমন? স্বর্গের অপ্সরাগণকেও হার মানাবে। দৈহিক সৌষ্ঠবে, রূপে, গুণে, মাধুর্যে, যৌবনে, বিলাস কলায়, এসব বাঁধিতে নারীলিক রঘুনাথের মন। তাহলে ভাই বলছো তোমার আমার তো ওখানে চরম সুখ, ওই সুখটার জন্য তো সকাল থেকে ওই কলুর ঘানির বলদের মতন চোখে ঠুলি দিয়ে আমরা ঘুরছি। যে একটা চরম সুন্দর ঘর, সেখানে চরম সুন্দর যৌবন, নিরন্তর ভোগ করবো, ভাটা পড়বে না। এটি যদি কাম্য হতো, এতে যদি চরম আনন্দের সংবাদ থাকতো, তাহলে সেই রঘুনাথ দাস গোস্বামী মলবৎ ত্যাগ করে চলে গেলেন। মানুষ যেমন মল ত্যাগ করে আর সেদিকে তাকায় না, তার প্রতি যত্ন নেয় না, তার কাছেও আর থাকে না, চলে যায়। তো তাহলে এই জগতের ভোগ বিলাসের বাইরে একটা আনন্দের সংবাদ রয়েছে। সেই আনন্দের কাছে যদি কেউ পৌঁছাতে পারে, তখন এই ইন্দ্রিয় গ্রাহ্য ভোগের দ্বারা যে আনন্দ, সমস্ত আনন্দগুলো অকিঞ্চিতকর বলে মনে হয়। এমন একটি আনন্দময় বস্তু রয়েছেন, যাকে পেলে দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার আনন্দানুভূতি প্রাপ্তির সম্ভাবনা একটা সুস্থ মানুষের জীবনে রয়েছে, সমস্ত আনন্দই ভোগ হতে থাকে ওই একটি বস্তুকে পেলে। কেমন দেখতে ঋষিরা বলতে পারলেন না, বললেন শুধু রসবৈ সহ। বলে তাকে পেলে যে চরম আনন্দ, তার প্রমাণ ওই দেখো, ওই দেখো, তাকিয়ে দেখো যারা পেয়েছেন। রসচ্ছেবায়ং লব্ধা আনন্দি ভবতি, যারা পেয়েছেন তাদের শরীর মন আনন্দ উপচে পড়ছে। বেদী ঋষিগণ আরো গবেষণা চালাতেই থাকলেন। পরে ঋষিগণ দেখলেন না, তিনি শুধু অনুভবের বিষয় নয়, তিনি ইন্দ্রিয় গ্রাহ্য। তাকে দেখা যায়, তাকে শোনা যায়, স্পর্শ করা যায়। শুধু তাই নয়, এই যে জড়জগতের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এটা কিন্তু আলাদা আলাদা বিষয়, একটা জিনিসের মধ্যে নেই। গন্ধ, সেটা তো ফুলের মধ্যে আছে,
দৃশ্য তো অন্য জায়গায় আছে, স্পর্শ সুখ আর একটা জায়গায় আছে, খাদ্যের সুখ আর একটা জায়গায় আছে, কিন্তু সেই যে রসস্বরূপ ভগবান, তার মধ্যে সবগুলোই রয়েছে। পঞ্চবিধা বিষয়ভোগের চিন্ময় আনন্দ তার মধ্যে রয়েছে। তো তাহলে তাকে দেখা যায়, বোঝা যায়, চেনা যায়, তার গন্ধ পাওয়া যায়, স্পর্শ করা যায়, সে কেমন কেমন কেমন। ব্রহ্মাজি যিনি বেদ প্রকাশ করেছেন, তিনি তার সংবাদটা জানিয়ে দিলেন। ধরা পড়েছে তার রূপ আছে। কেমন রূপ? যে রূপে নিজেই তিনি বিমুগ্ধ হয়ে যান, নিজের রূপে নিজেই পাগল হয়ে যান। আমার এত রূপ, কে সেই যার রূপে নিজেই বিমোহিত হয়ে যান? ব্রহ্মাজি সংবাদ দিলেন বিশ্বমানবকে, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তিনি ঈশ্বর। কেন ঈশ্বর? সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি কৃষ্ণ। কেন তিনি কৃষ্ণ? কর্ষতি ভজতামঘম আকর্ষতি অনুরাক্তানাং মনাংশী চ কৃষ্ণ। কি দিয়ে তিনি আকর্ষণ করছেন আর কর্ষণ করছেন কিসের দ্বারা? কি কর্ষণ করছেন? অঘ মানে পাপ। কার? ভজতাম, যারা গোবিন্দের দিকে এগোতে শুরু করেছেন, তার নামকে আশ্রয় করেছেন, তাদের যত পাপ কর্ষণ করেন তিনি। কেমন কর্ষণ করেন? যেমন অভিজ্ঞ কৃষক তার জমিতে গিয়ে দেখছেন জমিটা ভরে গিয়েছে কাঁটা নোটের গাছে, তখন কি করেন? ওই কাঁটা নোটের গাছগুলোকে উপড়ান না, লাঙ্গল চালিয়ে দেন। এ ফেরা ও ফেরা লাঙ্গল চালাতে 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 সব গাছগুলো কাঁটাগুলো উপড়ে উপড়ে উলট পালট হয়ে শেষে কি হয়? ওই চাষ করা জমির মাটির সঙ্গে আবার মিশে গিয়ে জমিটাকেই উর্বর করে দেয়। কৃষ্ণ তার নাম যে যারা আশ্রয় করেছেন, গোবিন্দ বলছেন জানি চেষ্টা করছো, পারছো না। কেন? কোটি কোটি জন্ম ধরে তুমি অনেক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত পাপ করেছ। এই পাপের জন্য তোমার মনের উপরে একটা প্রভাব, অজস্র কর্মফল। না না, তোমাকে চিন্তা করতে হবে না, যেহেতু তুমি আমার দিকে মুখটা ফিরিয়েছ, আমার নামকে আশ্রয় করেছ, নামটাকে ধরে থাকো, আমি দেখো। কর্ষতি ভজতামঘম, যারা তার চরণ আশ্রয় করেন তাদের হৃদয়ে যত পাপ তিনি নামরূপ লাঙ্গলটা দিয়ে চাষ করে করে সমস্ত পাপগুলোকে কি করেন? সব নাশ করে দিয়ে তার হৃদয় ক্ষেত্রটাকে উর্বর করেন। ও তুমি ভাবছো আমার পাপগুলোকে তো ধ্বংস করে দিলে ঠাকুর, আবার যদি পাপ করে ফেলি? আর করতে পারবে না। কেন পারবে না জানো? পাপ করে তো মন।
মন যদি না করে শরীর কিন্তু পাপ করে না, মনেই পাপ করে। তো মনটা তো তোমার কাছে আমি স্বাধীনভাবে রাখবো না ভক্ত, মনটাকে আমি আকর্ষণ করে আমার কাছে বেঁধে রেখে দেব। তাহলে প্রভু তুমি কি আমাকে জেলখানে ঢুকিয়ে রাখবে নাকি? গৃহপালিত পশুর মতো আমাকে রাখবে গলায় দড়ি দিয়ে? খেতে দিলে খাবো, খেতে না দিলে খাবো না। না গো, বন্ধন অনেক রকম আছে। আমি তোমাকে কি দিয়ে বাঁধবো জানো? ভালোবাসার দড়ি দিয়ে, মাধুর্যের দড়ি দিয়ে। প্রেমিক প্রেমিকাকে বেঁধেছে ভালোবাসার বাঁধনে, প্রেমিকা প্রেমিককে বেঁধেছে ভালোবাসার বন্ধনে। সেটা কি কষ্ট হয়? না, দুজন দুজনকেই ধন্য মনে করে যে এই বাঁধায় যদি দুজনে বাঁধা না পড়তাম তাহলে মনে হয় জীবনটা ধন্যই হতো না। কিন্তু জড়জগতের প্রেম কতক্ষণ চিরস্থায়ী হয় না। আমাদের অজ্ঞাতসারে চোরা বালির মতন সেখানে স্বার্থ লুকিয়ে বাসা বেঁধে থাকে, আমরা বুঝতে পারি না প্রথমে। তারপর তারা যখন মাথা চাড়া দেয় তখন ওই জাগতিক প্রেম ছুটে চলে যায়। তাই ভগবান বলছেন ও প্রেম ছোটে, আমার সঙ্গে প্রেম করলে কোনোদিন ছোটে না। তাই আমার চতুর্বিধা মাধুর্যের দ্বারা, আমার প্রেমের দ্বারা তোমাকে আমি আকর্ষণ করে তোমার চিত্তমনকে এমনভাবে বেঁধে রাখবো, তোমার মন এখানে অজস্র ভোগের খোরাক পাবে, এখান থেকে আর সরে যাবে না কোনোদিন। তাই আকর্ষতি মনাংশী চ কৃষ্ণ, তা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মাজি বললেন তিনি ঈশ্বর, আবার তিনি কৃষ্ণ, তিনি সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। সৎ মানে ছিলেন, আছেন, থাকবেন। আমরা কিন্তু অনেকেই ধারণা করি যে নারায়ণ কৃষ্ণ হয়ে জন্মেছেন, অনেকে বলিও তাই, কিন্তু শাস্ত্র তা কিন্তু বলে না। নারায়ণ কৃষ্ণের অনেক ব্যবধান। কৃষ্ণ যখন জন্মগ্রহণ, তখনও তিনি কৃষ্ণ, যখন জন্মগ্রহণ করেন না তখন তার নিত্য ধামে তিনি কৃষ্ণ স্বরূপে নিত্য অবস্থান করছেন। সেটা নারায়ণ যেখানে থাকে বৈকুণ্ঠ তার চাইতে অনেক দূরে, অনেক উঁচুতে, সেখানে তিনি নিত্য রয়েছেন, আছেন, থাকবেন। তাই তিনি সৎ, তিনি চেতন, জড়বস্তু নয়। আমরা ডাকলে তিনি শুনতে পাবেন, শুনতে পান। আমরা কি করি না করি সবই তিনি দেখেন। আর তার স্বরূপটাই হচ্ছে কি আনন্দ স্বরূপ। তারপরে কি বললেন? অনাদির আদি, মানে সৃষ্টি রহস্যের শেষ 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 চরম শেষে গিয়ে যদি দাঁড়ানো যায় যে তারপরে আর কিছু নেই, পারমার্থিক গবেষকগণ, ঋষিগণ সেখানে পৌঁছে দেখেছেন একমাত্র ওই কৃষ্ণ তত্ত্ব ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে সব শেষ, সেখান থেকে সবকিছু আসছে। তার যখন শিক্ষা সৃষ্টির বাসনা যাচ্ছে তখন তার ভিতর থেকে প্রকাশ হচ্ছে নারায়ণের, কারণ আর্ণব সেই মহাবিষ্ণু। তিনি তাকাচ্ছেন বহিরঙ্গা শক্তি প্রকৃতির দিকে, তখন প্রকৃতি ক্ষুব্ধা হয়ে রজতম সত্যগুণ ভারসাম্য হারিয়ে ফেলে অহংতত্ত্ব, মহত্তত্ত্ব, চিত্ততত্ত্ব, তারপরে পঞ্চ তন্মাত্রা, পঞ্চমহাভূত, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা ইত্যাদি প্রকাশ হচ্ছে। তার থেকে প্রকাশ হচ্ছে গর্ভোদক সাই বিষ্ণু, কৃষ্ণ কিন্তু কৃষ্ণই আছে।
এই জন্য তিনি অনাদির আদি, তিনি গোবিন্দ। এই গোবিন্দ শব্দের অনেক রকম ব্যাখ্যা। গো শব্দে ইন্দ্রিয়, বীজ শব্দে জানা, বীজ শব্দে শাসন, বীজ শব্দে পরিচালনা। যিনি সমস্ত জীবের ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতার স্বরূপে অবস্থানপূর্বক সবাইকে পরিচালনা করতে সক্ষম, তাই তিনি গোবিন্দ। আবার তিনি গোবিন্দ মানে গো শব্দে গাভী, বিদ্ধাতু থেকে বিন্দ শব্দটি, যিনি গাভীগণকে সর্বদা পরিচালনা করেন, তিনি গোবিন্দ। স্বর্গের সুরেবী দেবী শ্রী ভগবানকে নিজের স্তনদুগ্ধের দ্বারা অভিষেক করেছিলেন, সেই দিন থেকে নাম হলো গোবিন্দ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে আমরা কি পেলাম? যে একটি সত্তা রয়েছে, তিনি আনন্দ স্বরূপ। প্রথমে তাকে দেখা যায়নি, চেনা যায়নি, তার রূপটা জানা যায় না। এগোতে 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 তাকে দেখা গেল, তার স্বরূপটা, এবং তার পরিচয় পাওয়া গেল। তিনি কি? তিনি কৃষ্ণ, তিনি গোবিন্দ, তিনি ঈশ্বর, পরমেশ্বর। ব্যাসদেব বললেন শুধু পরমেশ্বর নয়, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে আমরা কি পেলাম? যে একজন রয়েছেন তিনি আনন্দ স্বরূপ, সেই আনন্দ স্বরূপের বিগ্রহী হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা আলোচনা শুরু করেছিলাম যে আমরা সবকিছুর একটা শ্রেষ্ঠত্বের আসনে বসতে চাই। জাগতিক জগতের দিকে ছেড়ে দিলাম, দেহ পেয়েছি, উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণানুশীলন। কে বলল? কৃষ্ণই বললেন। কোথায় বললেন? একেবারে সরাসরি বললেন অর্জুনকে, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। এই অনিত্য অসুখকর সংসারে এসে অর্জুন, কিছু পারো না পারো সেটা বিচার করতে যেও না। ভজস্ব মাম ভজস্ব মাম ভজস্ব মাম। তুমি আমার ভজনা করো, আমার ভজনা করো, আমার ভজনা করো। আমাকে ভুলে ঝামেলা নেই, আলাদা সময় নষ্ট করতে হবে না, টাকা পয়সা খরচা করতে হবে না। ছোট্ট একটি উপায়, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সৎমানং ভক্তব্য ভক্তবৎসল। এর চাইতে বড় ভজন আর নেই অর্জুন। প্রত্যেক দিন যে আমার পায়েতে একটা তুলসী পাতা দেয়, তাতে যে আমার সুখ, তাতে যে আমার আনন্দ, ওই তুলসী পাতা দানকারী ভক্তের ঋণ শোধ করতে না পেরে আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিই। বলুন, এটাকে আমরা পারবো না? ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কি এইটুকুনি পারবো না? যে পিতা মাতা জন্ম দিল, তাকে যদি পরিপোষণ না করি, তাহলে অকৃতজ্ঞতার দ্রোহে আমাকে পরজন্মে প্রচুর ক্লেশ ভোগ করতে হবে। তেমনি জগৎ পিতা শ্রী ভগবান, তারই সৃষ্ট জগৎ আমি ভোগ করছি, তারই দেওয়া শক্তি, তারই দেওয়া দেহ, তাই নিয়ে আমি ভোগ করছি। তো তার প্রতি আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না? সেটাই হচ্ছে কি ভজস্ব মাম। কিছু না পারো, একটা করে তুলসী পাতা দাও, কৃষ্ণায় নমঃ বলে। প্রচুর আছে, আমি একটি দিয়ে বললাম। তাহলে আমাদের কর্তব্য যে কৃষ্ণকে ভজন করা, এটি শ্রীকৃষ্ণের উক্তিতেই আমরা পেলাম। তাহলে সেই কৃষ্ণকে যে ভজন করব, দেখতে কেমন, কত সুন্দর তিনি। যদি জানি বুঝি যে 33 কোটি দেবদেবী কেন, আরো যত জানা না জানা উপাস্য তত্ত্ব রয়েছে, সবার চাইতে যদি আমার কৃষ্ণ সুন্দর বেশি হয়, তখন উপাসনার ক্ষেত্রে আমি শ্রেষ্ঠত্বের আসনে বসবো।
কেন আমি এমন একজনকে ভজন করি, আরাধনা করি ভাই, যার চাইতে সুন্দর জগতে আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। বুকটা উঁচু করে আমি বলতে পারবো তো। তো এই যে মাধুর্যবত্তা সার শ্রীকৃষ্ণ অর্থাৎ স্বয়ং ভগবান, তার কেমন রূপ, কেমন মাধুর্য, এবং সেই মাধুর্য দর্শনকারী ভক্তকে কত আনন্দের সমুদ্রে ডুবিয়ে দিতে পারে। আজকের প্রসঙ্গ আমাদের সেটি। সখীগণ এসেছেন শ্রীমতী রাধারানীর কাছে, এমনি এমনি আসেননি, জাগতিক কথা বকবক করতে করতে আসেননি। তারা রাধা নাম গাইতে গাইতে এসেছে। গাইতে রাধে জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে এলো এলো সবাই মিলে, রাধে জয় রাধে বলে। এলো এলো সবাই মিলে, রাধে জয় রাধে বলে। ওগো এলো এলো সবাই মিলে, কৃষ্ণ কথা শুনিবে বলে। এলো এলো সবাই মিলে, কৃষ্ণ কথা শুনিবে বলে। এলো এলো সবাই মিলে, রাধে জয় রাধে বলে। সবাই রাধা রানী জয় দিতে দিতে এলো, জগৎকে জানালো কৃষ্ণ কথার মধ্যে প্রচুর শক্তি রয়েছে। শুনলেই মঙ্গল হবে, কিন্তু শুনতে গেলে আমরা যে যত বেশি একাগ্র হতে পারবো, বিধান মেনে চলতে পারবো, তার শ্রবণের ফলটা তত তত বেশি হবে। তাই সখীগান যেন জগৎকে জানাচ্ছে, অন্য কাজ করতে যাবে বকবক করতে করতে, কিন্তু যখন কৃষ্ণ কথা শুনতে আসবে, তখন বাড়ি থেকে পা বাড়িয়ে দিয়ে তুমি রাধা নাম গাইতে গাইতে আসবে। আবার যখন কৃষ্ণের কথা শুনে ঘরে ফিরে যাবে, ঘর পর্যন্ত অন্তত রাধা নাম গাইতে গাইতে যাবে। কেন? রাধা নামের প্রতি ভগবানের দুর্বলতা। যারা রাধা নামকে আশ্রয় করে কৃষ্ণ কথা শ্রবণ করেন, শ্রীকৃষ্ণ তাদের পাপ তাপ অপরাধ কিচ্ছু বিচার করেন না, উজাড় করে কৃপা তাদের প্রতি ঢেলে দেন। তাই সখীগণ রাধা নাম গাইতে গাইতে এলো, গাইতে গাইতে রাধিকা নাম অনমূল্য বলো রাধে রাধে। রাধিকা নাম অনমূল 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 বলো রাধে রাধে। রাধারানীর কাছে এসে বলছে, হা রাধে, আমরা এলাম কেন? তোমার মুখনিসৃত কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। করিব বলে। রাধারানী বলছে, কি প্রয়োজন কৃষ্ণ কথা শোনার জন্য? কথার অভাব হয়েছে নাকি তোদের সংসারে? মহাজন পদকবি বলছেন, এটা যেন আমাদের জন্যই রাধারানী প্রশ্ন করলেন সখীদের, সত্যি তো, কেন আমরা কৃষ্ণ কথা শুনব? ইনি রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, সমস্ত পুরাণ প্রচুর প্রচুর মহিমা কীর্তন করেছেন এই কৃষ্ণ কথা শ্রবণ, ভগবানের কথা শ্রবণ।
চিত্ত মনকে শুদ্ধ পবিত্র করতে, হারিয়ে ফেলা মানসিক শক্তিকে ফিরে পেতে গেলে, ভগবত বিশ্বাসে আবার সুপ্রতিষ্ঠিত হতে গেলে, কাম ক্রোধাদির উদ্বেগকে দমন করতে গেলে একমাত্র সৎসঙ্গ আর শ্রীহরি কথা এটি অবলম্বন করতেই হবে। এটি সর্বসম্প্রদায়ের কথা। কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টং শ্বানাং ভব সররূম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসর। এই যে আমরা এসেছি, এটা কম ভাগ্যের কথা নয়, সাধারণ ঘটনাও নয়। চার বয়স যেমনই হোক, যিনি যেমনই হন, এই যে এসেছেন আপনারা, আমার আপনার দৃষ্টিগোচর হচ্ছেন না, কিন্তু এইখানে ভগবান আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন। মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যারা হরিকথা শুনতে আসে তাদের প্রতি ভগবানের ভীষণ দুর্বলতা। কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম, এই যে আমরা যতবার কৃষ্ণ গোবিন্দ মাধব ইত্যাদি শব্দ উচ্চারণ করছি, এটি আমাদের কর্ণগোচর হচ্ছে। তো তার শব্দ ব্রহ্মরূপে ভগবান আমাদের কর্ণে প্রবেশ করছে। কেন করছে? না, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তিনি নিজের ধামেতে যত সুখ না পান, যত আনন্দ না পান, ভক্তগণের এই হৃদয় মন্দিরে অধিষ্ঠান করে তার কোটি গুণ তিনি সুখ আনন্দ উপভোগ করে থাকেন। এই জন্য ভক্তির হৃদয়ে ভগবানের নিত্য অবস্থান। ভক্ত খুঁজতে গেলে কোথায় ঘরে ঘরে খুঁজবো না, যেখানে আমার কথা হবে সেখানেই ভক্ত সবাই আসবে। তাই এসেছেন। আর কর্ণরন্ধ্রেণ প্রবিষ্ট, হৃদয়ে প্রবেশ করছেন তিনি, করছেন। অনুভবের জন্য আমাদের একটু ভজনের অপেক্ষা রয়েছে। সে একটা দৃষ্টান্ত দিই না, যে ঘুমন্ত মানুষ যেমন কোনো জিনিস পেলে যতক্ষণ ঘুম না ভাঙে ততক্ষণ তার অনুভব হয় না। হয় কি হয় না? একজন মানুষ, তার বন্ধু সে করে ঘুমুচ্ছিল, ডেকে ডেকে সাড়া না পেয়ে তার হাতের মধ্যে বিশাল একটি সোনার ডেলা দিয়ে চলে গেছে। জানেই না, সারা রাত্রি তো ধরে আছে। ঘুমটা যখন ভাঙলো তখন দেখছি এটা তো খাঁটি সোনা, কেউ নেই, আমার হস্তগত, এটা আমার মালিক, আমি এর মালিক। তাহলে আমি এত ধনী। তখন সে নাচবে, কি করবে না করবে, খেয়েই হারিয়ে ফেলে। পেয়েছিল, কখন অনুভব হলো? যখন ঘুমটা ভেঙে গেল। যতক্ষণ ঘুমিয়েছিল পাওয়াও ঠিক, কিন্তু অনুভব ছিল না। কেন? ঘুমানো তো তেমনি আমরা যেদিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হেলা ফেলা যেমন করেই হোক, কোথাও ভগবানের কথা হচ্ছিল, প্রথম যেদিন গিয়েছি সেদিন কিন্তু আমি ভগবানকে পেয়ে গেছি, একটু সন্দেহ নেই, ফাঁক নেই। তাহলে আমার ব্যথা বেদনা কেন, হাহাকার কেন, অপূর্ণতা কেন, এত জ্বালা পোড়ানি কেন? বলে না, পাওয়া হয়ে গেছে কিন্তু অনুভবটা হচ্ছে না। না হওয়ার হেতুটা কি? হেতুটাই হচ্ছে ওটা নিদ্রা। আমরা ঘুমাই শারীরিক নিদ্রায়, আবার আমরা ঘুমাই ওই যে মায়া ঘুমে ঘুমায়ে আছি, মায়া ঘুমে ঘুমায়ে আছে, আশার বালিশ মাথায় দিয়ে মায়া নিদ্রায় ঘুমায়ে আছি। আশার বালিশ মাথায় দিয়ে মায়া নিদ্রায় ঘুমায়ে আছে। ও গো আশার বালিশ মাথায় দিয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে, আশার বালিশ
ভোগ বিলাসে মত্ত হয়ে আশারি বালিশ মাথায় দিয়ে মায়া নিদ্রায় ঘুমায়ে আছে। তাই উপনিষদে ঋষি বললেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উঠো, জাগো, সর্বশ্রেষ্ঠ বস্তু তোমার করতলগত, তুমি তাকে বুঝে নাও, চিনে নাও। তা ভগবত প্রাপ্তির এমন সহজ উপায়, এটি মহাপ্রভুরই অবদান। দিবানিশি তিনি কৃষ্ণের কথা শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত গীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনেন পায়েন আনন্দ। তা নিজে আচরণ করে তিনি দেখালেন। তাই সখীগণ, কৃষ্ণ কথা শ্রবণের কি হেতু জানলে তো? সখীগণ বলছেন আমাদের অত জানার দরকার নেই, আমরা কৃষ্ণ কথা শুনতে ভালোবাসি। শুনলে কি হবে না হবে ও বিচার জগৎ করুক, কিন্তু আমাদের ভালো লাগে, তার মধ্যে আমরা আনন্দ পাই। তাই রাধে আমাদের কাছে প্রাণ খুলে একটু কৃষ্ণ কথা বলো। কৃষ্ণের কি কথা ভাই? কৃষ্ণের তো অনেক কথা রয়েছে। লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্য বেণুরূপয় ইত্য সাধারণ গুণং গোবিন্দস্য চতুষ্টয়ম। আমার শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য আছে, বেণু মাধুর্য আছে, প্রেম মাধুর্য আছে, রূপ মাধুর্য আছে। তা তোমরা কোন কথা শুনবে? বলে আমরা অন্য শুনবো না, আমরা শুনবো রূপের কথা। আমরা শুনিব রূপের কথা, শুনে ঘুচাবো মনের ব্যথা। আমরা শুনবো মনে রূপের কথা, শুনে ঘুমাব মনের ব্যথা। ওগো বিনোদিনী রাধা, শুনে ঘুমাব মনের ব্যথা। ওগো বিনোদিনী রাধা, শুনে ঘুমাব মনের ব্যথা। আমরা শুনিব রূপের কথা। কি এমন ওই কালো মানুষটার মধ্যে যা দেখে তুই হারাদে তুমি কেমন? তুমি যার সৌন্দর্য গুণ, যাহার সতীত্ব গুণ বাঞ্ছে অরুন্ধতী, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী, যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার নিকট কলা বিলাস শেখে ব্রজরামা, সেই তুমি। তোমার সতীত্ব গুণ বশিষ্ঠের পত্নী অরুন্ধতী ওই আকাশে ধ্রুবতারাকে প্রদক্ষিণ করছেন সপ্তর্ষি মণ্ডল, তার মাঝখানে যে তারাটা সেটা হচ্ছে বশিষ্ঠ দেব, তার পাশে অনেকক্ষণ তাকিয়ে থাকলে একটা ছোট্ট তারা দেখা যাবে, ওটা হচ্ছে অরুন্ধতী। আগে আমাদের গ্রাম বাংলায় নিয়ম ছিল বিবাহের পরেই নববধূকে ওই সপ্তর্ষি দেখানো হতো, মানে অরুন্ধতীকে দেখানো হতো যে তার কৃপাদৃষ্টিতে যেন তুমি অরুন্ধতীর মতো সত্য নিয়ে থাকতে পারো। তা শ্রেষ্ঠ সতী হচ্ছে অরুন্ধতী। সেই অরুন্ধতী হারাধে তোমার সতীত্ব গুণ পাবার জন্য আরাধনা করছে। স্বয়ং ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এবং পার্বতী, তারা পর্যন্ত তোমার মতো ধনী হওয়ার জন্য আরাধনা করছে। সৌন্দর্যের চরম অবধি হচ্ছে সত্যভামাজি, তিনি পর্যন্ত তোমার সৌন্দর্য পাবার জন্য আরাধনা করছেন। সেই তুমি ওই কালো মিশমিশা মানুষটার মধ্যে কি এমন পেলে যে তুমি বলি বিনা মূল্যে বিকায়ে দিলে, বিনা মূল্যে বিকায়ে দিলে, বিনা মূল্যে বিকায়ে
বিকায়ে দিলে, বিনামূল্যে বিকায়ে দিলে, দেহ মন প্রাণ জীবন যৌবন বিনামূল্যে বিকায়ে দিলে, মন প্রাণ জীবন যৌবন, গোবিন্দায় নম বলে, প্রাণ জীবন যৌবন, গোবিন্দায় নম বলে, দেহ মন প্রাণ জীবন যৌবন মূল্যে বিকায়ে দিলে। এমন কি সেই রূপ। আমরা তো ফর্সাই পছন্দ করি, কিন্তু আমার গোবিন্দ এত কালো। তুলনা খুঁজে পাননি শাস্ত্র, এত তিনি কালো। কালো কেন? কৃষ্ণ কালো কেন? না দেখুন, কালো কিন্তু কোনো মৌলিক বর্ণ নয়। সাদা এবং কালো এ দুটো কোনো মৌলিক বর্ণ নয়। মৌলিক 7টি বর্ণের মধ্যে সাদাও নেই, কালোও নেই। তবে সাদা কালো এলো থেকে না, এরকম আছে যে সমস্ত বর্ণ যখন তাদের সমান সত্তা নিয়ে সম্মিলিত অবস্থান করে, তখন একটা বর্ণের সৃষ্টি হয়, তার নামই শ্বেত বর্ণ। আর এই মুখ্য 7টি বর্ণ তাদের স্বরূপ হারিয়ে ফেলে যেখানে স্বরূপহীন হয়ে অবস্থান করে, তখন একটি বর্ণের সৃষ্টি হয়, তারই নাম কালো। কৃষ্ণ কালো কেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি যত পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম ঋতু প্রকৃতি সমস্ত সত্তা যেখানে বিলীন হয়ে সমাহিত হয়ে আছে, সেই হচ্ছে কৃষ্ণ। তার মধ্যে সব। আর তিনি কৃষ্ণ কেন? রসশাস্ত্র বলছে শৃঙ্গার একটি রস। এটি হচ্ছে প্রধান রস, আদ্বৈব পররস। তো সমস্ত রসেরই বর্ণ রয়েছে, এই শৃঙ্গার রসের একটা বর্ণ রয়েছে। এই শৃঙ্গার রসের বর্ণই হচ্ছে উজ্জ্বল শ্যাম বর্ণ বা কৃষ্ণ বর্ণ। তিনি হলেন শৃঙ্গার রস রাজময় মূর্তি। রাধারানী বলছেন, কি করে বলবো বলতে কিনি এমন একটা তোরা শুনতে চাইলি কেন? রূপ তো তুই দিবানিশি দর্শন করছিস রাধে। আরে আমি কোথায় দর্শন করছি? যে দেখেছে তার বাকে নাই, বাকি না, যে বলিবে তার দৃষ্টি শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই। একজনে দেখেছে সে বলতে পারবে না, আর যে বলতে পারবে সে তো দেখে নাই। তা যে দেখেনি সে বর্ণনা দিতে গেলে কি নিখুঁত হয় সখী? বলে না না, তুমি তো দেখে এসেছো রাধে, তুমি তো বলবে। বলে না না, ওই রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু বিধাতা তো নয়নকে কথা বলার শক্তি দেয় নাই। না, যদি নয়নকে কথা বলার শক্তি দিত বিধাতা, তাহলে নয়ন বলতে পারত কৃষ্ণ কত সুন্দর। কিন্তু নয়নকে দৃষ্টিশক্তি দিয়েছে, কথা বলার শক্তি দেয়নি। আর বলবে বদন, তো বদনের বাক শক্তি আছে, কিন্তু বদনের দৃষ্টি শক্তি নাই। দৃষ্টি শক্তি নাই। বদনে তো দেখেনি, দেখেছে তো নয়ন। তো নয়নের দেখা বর্ণনা করবে বদন, তা কি ঠিক হয় বল? তবু যখন তোরা শুনবি, আমি একটু চেষ্টা করি, দেখি বলিতে পারে কিনা। বেলি সকালে যাইতে যমুনার জল বেলি অসকালে চাইতে যমুনার চলে জলে
আহামরে রে